অনেক যুদ্ধ করে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। যুদ্ধ কথাটা কেন বললাম, এত ভিড় ছিল যে প্রথমবারে চান্স পাইনি, দ্বিতীয়বারে আবার দাঁড়িয়ে থেকে থেকে তবে জায়গা পেয়েছি। আমাদের প্লেটও চলে এসেছে, উপরে আবার কলা পাতা দিয়ে। প্রথমেই কিন্তু বাঙালিয়ানার টাচ পেয়ে গেলাম কলা পাতায় খাওয়া দাওয়া। আমাদের প্রথম পাতের খাবারও চলে এসেছে, স্যালাড, সাথে পনির স্যাটে আর কাসুন্দি। পনিরটা কিন্তু খুবই ফ্রেশ ছিল আর স্যাটেটাও বেশ মুচমুচে হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। প্রথম পাতে তো এটা খেয়েই হাফ পেট ভরিয়ে গেছে, আর মেন কোর্সে আমি যে কি খাবো সেটা ভগবানই জানে। স্যাটিটা তো অনেক কষ্টে শেষ করতে পেরেছি। তারপরে চলে এসেছে ডাল, ভাত আর সাথে ঝুরি আলু ভাজা। ডালের সাথে একটু লেবু চিপে নিয়ে ঝুরি আলু ভাজা দিয়ে আমি তো বেশ ভালোই জমিয়ে খেয়ে নিলাম ভাতটা। কোনো কাজ বাড়িতে খেতে গেলে না আমার এই মিষ্টি ডাল দিয়ে এই ভাতটা খাওয়া হয়ে যায়, আমার তরকারি লাগেই না, কারণ আমি তো তরকারি অতটা খেতে ভালোবাসি না। তাও অল্প একটু নবরত্ন নিয়েছিলাম, নবরত্নটাও বেশ ভালোই হয়েছিল খেতে। তারপরে চলে এসেছিলো কাতলা কালিয়া, আর আমার ফেভারিট পিসটাই পড়েছিল পেটি, সেটা দিয়ে আমি জমিয়ে বেশ ভাতটা খেয়ে নিলাম। তারপরে চলে এসেছিলো আজকে মেন জিনিস, পোলাও সাথে চিকেন বা মাটন কষা। আমি যেহেতু মাটন খাই না, চিকেন খাই, তাই আমি চিকেন নিয়ে চাই। দেখো আমার মা নিয়েছে মাটন। মাটনের পিসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আমার মায়ের তো খুবই ভালো লেগেছে। আর চিকেনের পিসটাও কিন্তু বেশ সুন্দর ছিল, ভালো রান্না হয়েছিল। শুধু একটু যা ঝাল হয়ে গিয়েছিল, আমি একটু ঝালটা কম খাই বলে আমাকে মনে হচ্ছে ঝালটা একটু বেশি লেগেছিল। তারপরেই চলে এসেছিলো চাটনি, পাঁপড় আর পায়েস। আর জানো তো আমি প্রথমবার বেকড রসগোল্লা খেলাম, মানে পোড়া রসগোল্লা, খেতে কিন্তু দারুণ ছিল। তারপর আরেকটা মিষ্টি ছিল, আমি না নামটা ভুলে গেছি, আমি ওটা নিয়ে নিই, মা নিয়েছিল, মায়ের থেকে অল্প একটু নিয়ে খেয়ে নিলাম। আর শেষে ছিল এই যে আইসক্রিম আর পান মশলা, সেটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। তারপর বাড়ি যাবো বলে দেখা করতে এসেছি, এসে দেখি কাকু কাকিমাকে খুঁজে পাচ্ছি না। আর এখানে বৌদিরা ফটোশ্যুট করছে, দাদারাও যে যার কাজে ব্যাস। বরদাকে সামনে পেয়েছিলাম, তাই বরদাকে বলি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম।